আমি এই ডেজার্টটা যাকে যাকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবার প্রশংসা পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। এখন ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। তো এখানে আছে কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। আমি এগুলো কুচি করে কেটে নিয়েছি। তো এটা কিছুক্ষণ ঘিতে ভেজে নিব। এখন এগুলা ভাজা হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে এগুলো উঠিয়ে রেখে দেবো এক সাইডে। তারপর সেই একই প্যানের মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব লাচ্ছা সেমাই। এখানে প্রায় 500 গ্রাম সেমাই আছে। তো আমি এগুলো মিডিয়াম লো হিটে একটু ভাজা ভাজা করে নিব। প্রায় 5 মিনিট ভাজার পরে এটার মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনি এখানে আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে আরও 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করব। তো আমি অল্প অল্প করে অ্যাড করছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে করে আমি আরও 10 মিনিট ভেজে নিব। তো ভাজতে ভাজতে দেখা যাবে একটার কালারটা একটু ব্রাউনিশ হয়ে এসেছে। তারপর আমরা এটা নামিয়ে নিব এক সাইডে। এরপরে আমরা আরেকটি প্যান নিয়ে নিব। সেই প্যানের মধ্যে আমরা আগে থেকে জাল করা 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় আমরা সাথে অ্যাড করব 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে বেশিও করতে পারেন, এতে টেস্টটা ভালো আসে। তো এখানে আমি সাধারণত কনডেন্স মিল্ক ব্যবহার করি, তো আজকে আমি কনডেন্স মিল্ক ছাড়াই বানাবো। তো আমি এখানে কোনো কনডেন্স মিল্ক আর কোনো ক্রিমও অ্যাড করব না। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এটা আমি আগে 1 কাপ দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গলিয়ে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তো মেজারমেন্টটা মনে রাখবেন, 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ এবং 1 কাপ কর্নফ্লাওয়ার। তো এটা আমি ভালো করে একটু জাল করে নিব। সাথে অ্যাড করব হাফ চা চামচেরও কম এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তো এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, নিচে লেগে যেতে পারে। তো সব সময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তো সাথে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা এরকম ঘন হয়ে আসবে। তারপর এক সাইডে আমি নামিয়ে রাখলাম। তারপর চলে আসলাম যে এই পাত্রটিতে আমি সেট করব, সেই পাত্রটির মধ্যে আমি 1 লেয়ার সেমাই দিয়ে দিব। তার উপরে আমি 1 লেয়ার দুধের সেই মালাইটা দিয়ে দিব। তো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি চেপে চেপে। তারপর এটার উপর মালাইটা দিয়ে নিব। তো আমি এখানে 1টা লেয়ার করব, আপনারা চাইলে 2টা লেয়ার করতে পারেন, এতে স্বাদ দ্বিগুণ হয়। তো আমি এখানে 1টা লেয়ারই করব। তো আমি সুন্দর করে উপরে এটা দিয়ে দিচ্ছি, যাতে কোথাও ফাঁকা না থাকে। সুন্দর করে সেট করে দিতে হবে। তো এই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন উপরে আবার 1 লেয়ার আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। কোনো কোনো অংশে যেন ফাঁকা জায়গা না থাকে, সব দিকে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই নবাবী সেমাইটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে, হোক সেটা শ্বশুরবাড়ির মানুষ বা হোক সেটা বাপের বাড়ির মানুষ। তো এখানে আমার সেট করা হয়ে গেছে সেমাইটা। এটার উপরে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো আমি সুন্দর করে বিছিয়ে চেপে চেপে দিচ্ছি এগুলা। আমার মেয়ে আমার পাশে বসে দেখছে। তো এখানে আমি 2টি পাত্রে সেট করেছি সেমাই, কারণ এখানে আমার 1 পাত্রের সেমাই দিয়ে হবে না, আমি একটু বেশি পরিমাণে বানিয়েছি। তো 2 লেয়ার দিলে আরও মজা হয়, আপনারা 2 লেয়ার করে বানাবেন। তো একটু ঠান্ডা হওয়ার পর প্রায় আধা ঘন্টা পরে আমি এটাকে কেটে দেখাচ্ছি যে দেখতে এটা কত সুন্দর লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা ছিল। তো আমি যেভাবে নবাবী সেমাই তৈরি করি সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। কোনো রকম ক্রিম ছাড়াই আমি এটা তৈরি করি। এটা খেতে অনেক মজা হয়, যারা যারা খেয়েছে তারাই ভালো জানে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার হাতের এই নবাবী সেমাইটা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।